ও নবীর উম্মতের দল, আমার নবী ওসমান জিন্নুরাইনরে ডাক দিয়া কইরে, ওসমান আমি কেন ফাতেমার ভালোবাসি জানো? আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। আরে আমার শরীফপুরের আম্মুজিরা, রাত্র গভীর হয়ে গেছে, মাহফিলে বইসা রইছ, তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব? আল্লাহ তোমারে মা ফাতেমার লগে জান্নাতের মধ্যে দিব। এবার সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা না মা ফাতেমার লগে জান্নাতে যাইব, আমরা পুরুষ উম্মত কেমনে জান্নাতে যাবো? আমার নবী কয়, আমার বুড়া বুড়া যত উম্মত আছে, আমার উম্মত গুলা হযরতে মৌলা আলীর সঙ্গে জান্নাতে যাবে। তবে শুনো, জান্নাতে যাবে যদি মৌলা আলীরে ভালোবাসতে পারে, মৌলা আলীর মুহাব্বত অন্তরে থাকে। মৌলা আলী গো, আপনারে তো আমরা ভালোবাসি। বলে কেমনে ভালোবাসো? বলে আমার যিনি পীর, আমার যিনি পীর, ওই পীরের ওসিয়তরা, ওই পীরের কামিলিয়তরা, ওই পীরের কামালিয়তরা মৌলা আলী পর্যন্ত পৌঁছে গেছে। কারণ আমরা সবাই বেলায়েতের বাদশা হিসেবে মৌলা আলীরে জানি, এই জন্য আমরা মৌলা আলীরে ভালোবাসি। নবী কয়, বুড়া বুড়া উম্মত গুলা মৌলা আলীর লগে জান্নাতে যাইব। এবার যুবক উম্মত হযরতে আলী আনসারী এবং হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মাথাটা তুইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতেছে, ডাক দিয়া কই, নবী গো, বুড়া উম্মত হযরত আলীর লগে জান্নাতে যাইব, মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে যাইব। নবী গো, আমরা যুবক মানুষ, আমরা কার লগে জান্নাতে যাবো? আমার নবী করে, সাহাবী আলী আনসারী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমরা কার সঙ্গে জান্নাতে যাবা জানো? জানো জানো। নবী গো, কার সঙ্গে? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হযরত ইমাম হাসান হুসাইনের লগে জান্নাতে যাইব। বাজানো, আমার নবী কয়, ও উসমান, আমি জানি আমার নবীজি হাসান হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দিয়া দিব। এই ফাতেমার গর্ভে দুইটা সন্তান আসবে, যে সন্তানের নাম আল্লাহ রেখেছেন হাসান আর হুসাইন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসান হুসাইনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে। আমার নবী কয়, এই হাসান হুসাইন বা ফাতেমা, আমি নবীজি হযরত মাওলা আলী, এদেরকে যারা ভালোবাসবে, পাক মানজাতনকে মুহাব্বত করবে, তারা সবাই জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন এরা সবাই জান্নাতি হবে। নবী গো, এদেরকে কেন ভালোবাসবো আপনার কাছে জানতে চাই। বাজান রে, আমার নবীজি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে বাইর হইছে। কখন? শীতের সকাল, গরমকাল না, শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ। নবীজি শীতের সকালবেলা নবীর বাড়ি থেকে বাইর হইছে। আসেন, অনেক মানুষ তো আমারে আবার আপনারা রিজভির মুরিদ মনে করেন না, আবার আমারে কালা টুপিওয়ালার পক্ষে কথা বলি এটা মনে করেন না। আমি যখন স্টেজে উঠছি, ওই কোনার ভিতরে একটা তারে কয়, চা উপরে নিচে সব কালা, উপরে নিচে সব বলে কালা। আমি চিন্তা করলাম, তার ভিতরে কতটুকু গোমরা হাদিসের জ্ঞান যদি না থাকে, সে কালার বিরোধিতা এমনি কারণে করে। আমার দয়াল নবীজি যখন শীতের সকালবেলা বাইর হইছে, আমার নবীর শরীর মুবারকে কালা রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? কালো রঙের। তাহলে কালা ব্যবহার করন যাইবনি? ব্যবহার করা যাইব। নবী আমার কালা রঙের পশমি চাদর গায়ে দিয়া আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকের সামনে আসছে। লক্ষ্য করে দেখে মা ফাতেমার ঘর মুবারকটা খোলা। কারণ রে বাবা, কোন বাবা যদি মাইয়ার বাড়ির সামনে দিয়া যায়, মনটা চাই মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য, মায়ের দেখা যাইতে। তো এটা তো আমার নবীর মোহাব্বত থেকেই তৈরি হয়েছে। নবী আমার ফাতেমার ঘরের কাছে দিয়া যখন যায়, আমার নবীজি মা ফাতেমা তোর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করছে। যখন প্রবেশ করছে, আমার নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা সুম্মা দেখালতু, তুমি ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করো। ও দেখালতু আলিয়ান, হযরত আলী তুমি এই চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী মাঝখানে, মা ফাতেমা হইল ডাইনে, হযরত ইমাম হাসান হইল বা, হযরত মাওলা আলী হইল বামে। আমার নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমারে মাঝখানে ঢুকাইয়া আমার দয়াল নবী অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন। এবার আমার নবী কয়, ফাতেমা
আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে, মা হাসান হযরত ইমাম হুসাইন বাম দিক থেকে আগমন করছে। নবী কয় সুম্মা দাখালতু হাসনাইনা, আমার নবী ইমাম হাসান আর হুসাইন দুইজনকে চাদরের নিচে ঢুকাইছে। ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ এরা আমার আহলে বায়াত, এদেরকে আপনি কবুল করেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় বন্ধু নবী গো, নিশ্চয়ই 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 যারা আপনার আহলে বায়াত তাদের মধ্য থেকে সব প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে ইউতাহহিরাকুম তাতহীরা, পবিত্রর চাইতে পবিত্র বানায়া দিলাম। বাজান রে, এই আহলে বায়াতরে পবিত্র বানাইয়া আমার নবী তাদেরকে চাদরে ঢুকাইয়া কয়, মনবাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুবি দিয়া দেখে না রে পাগলা মনোরায়, ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। আবার মনবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সে সিন্ধুকের কিরকি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, আমার কালের সাবিনে বোঝা বড় দাহাই রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, আরে ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মারহাবা। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। আরে মা ফাতেমা শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, মা ফাতেমা সিন্ধুকে কইয়া শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া। আরে সাবি নিছে আলী মরে তু যায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী ডাক দিয়া কই উম্মত, এই ফাঁক পাঞ্জাতন রে যারা ভালোবাসবো মুহাব্বত করব, এদের ভালোবাসা অন্তরে ধারণ করব। খোদার কসম রে, এদের আমল যদি কম হয় অন্ধকার কবরে যাওয়ার পরে আমি নবী বললাম 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 আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটারে তাজা কইরা খাঁটি কইরা অল্প আমল যদিও করে তার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইব। অন্ধকার কবরে যাওয়ার পর আমল যদি দেখা যায় কম আছে, কিন্তু অন্তরে আহলে বায়াতের ভালোবাসা সাহাবায়ে কেরামের মুহাব্বত আছে, আমি নবী বললাম ওই উম্মত জাহান্নামে যাওয়ার আগে আমি দয়াল নবী তার জাহান্নামের দরজা বন্ধ কইরা জান্নাতের দিকে লইয়া যাবো। সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার নবী কয় এদেরকে ভালোবাসলে জান্নাত, আর নসে জান্নাতের চিন্তা করবা, নামাজ কইরা কপাল কালা বানাইবা, নামাজ কইরা কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। তবে এদেরকে ভালোবাসবা, আহলে বায়াতকে ভালোবাসবা। নবীজির চাদর মোবারকে কয়জন? নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মা ইমাম হযরত আলী ডাইনে বামে, হযরত ইমাম হাসান ডাইনে, হযরত ইমাম হুসাইন বামে। আমার নবী কয় এরারে ভালোবাসবা, তাহলে তুমি জান্নাতি। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির চাদর মুবারকটা এইভাবে মেলা। এমন টাইমে নবীর একটা স্ত্রী আয়েশা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আনা দাখালতু, আমিও প্রবেশ করব। মারহাবা কইতেন।
নবী আমিও প্রবেশ করতে চাই, আমি ওই চাদরে ঢুকতে চাই। নবী বলে সাবধান, না, তুমি তোমার জায়গায় সম্মানিত। সুবহানাল্লাহ কইতেন, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমি এদের মাঝে ঢুইকো না, এরা এদের জায়গায় সম্মানিত। হে বন্ধু, এই পাক পাঞ্জাতনের ভালোবাসা যদি অন্তরে মনে প্রাণে রাখতে পারেন, আপনি জান্নাতি। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ তো বলেছেন লা নাবিয়া বাদি, নবীর মাধ্যমে আল্লাহ বলতেছেন লা নাবিয়া বাদি, এই নবীর পরে আর কোন নবী আসবে ওয়ালা বাদি উম্মতি, এই উম্মতের পরেও আর কোন উম্মত। এবার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পরে নবী আর কেউ আসবে না, আর কে আসবো? তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হইয়া যাইব। আমার নবী কয়, শোনো, নবী যেহেতু আসবে না, আমি নবী বললাম, আমার পরে যদি কেউ নবী হইতো, আমার আল্লাহ মৌলা আলীরে বানাইতো। আমার নবী বলেন, শোনো, যেহেতু নবুয়তের দরজা বন্ধ, আমি নবী বললাম, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। মারহাবা। বেলায়াত হইল নবুয়াতের ছায়া, আমি নবীর ছায়া নাই। তবে আমি নবী রহমাতাল লিল আলামিন, নবীর ওয়ারিসদার আছে মৌলা আলী। আজকের মাহফিলে জিনাকে প্রধান সভাপতি বানাইলেন প্রখ্যাত মুহাদ্দিস, মুফতিয়ে জামান, মুফাসসিরে কোরআন, পীরে তরিকত, রহনুমায়ে শরীয়ত, মগজে মারফত, হাদিয়ে হাকিকত, খতিবে আহলে সুন্নাত, আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব। মারহাবা বলবেন না? নামের পরে কুরাইশি, আওলাদে রাসূল। হাসাইনি মানে ইমাম হাসানের বংশধর, হোসাইনি ইমাম হোসাইনের বংশধর, হানেফি মানে হানেফিও মানে, কাদেরি কাদেরিয়া তরিকায়, চিস্তি চিস্তিয়া তরিকার খেলাফত আছে, নকশবন্দি নকশবন্দিয়ার খেলাফত আছে, মুজাদ্দেদি মুজাদ্দেদিয়া তরিকারও আছে, সোহরাওয়ার্দী ওই তরিকারও আছে, কুদুসি মানে অন্তরের ধারণ ক্ষমতার শক্তির পাওয়ারও আছে। এবার দেখেন যোগ্যতা কত সুন্দর, ট্রিপল টাইটেল, এগুলা বাদ দেন, এগুলা কোনো দুনিয়ার শিক্ষা, দুনিয়ার শিক্ষা খবরে কাজে লাগবে কি লাগবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এর আগের প্রত্যেকটা উপাধি, গদিনী শিল্পীর মাসিয়াদা দরবার শরীফ আমি জানি, নাম শুনছি। এই বছর জানুয়ারির 18 তারিখ 19 তারিখ যেই কোনো একটা ডেটের জন্য কত ফাগলামি করছে মাতিয়াতার ফলাফান, দিতাম পারি নাই। শুধু নবীর শান ও মান গাওয়ার জন্য, যোগ্যতা কম, নিজের কোনো পাওয়ার নাই, আল্লাহর ওলিদের নেক নজর দোয়ার কারণে দুই একটা কথা বলি। উনি যে আওলাদে রাসূল, আওলাদে রাসূল তো নবীর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, তাই আওলাদে রাসূল আসলো কই থেকে? কই থেকে? মা ফাতেমা থেকে। এই জন্য হাসাইনি আর হুসাইনি অনেকে উত্তর দিবে বংশীয় দ্বারা তো মেয়ে থেকে জারি হয় না, বংশীয় দ্বারা তো ছেলে থেকে জারি হয়। তাহলে নবীর ব্যাপারে, নবী তো তোমার মতো আমার মতো না, ছেলে থেকে কেমনে নবীর বংশীয় দ্বারা মেয়ে থেকেও জারি হইতে পারে? কোরআনে প্রমাণ, কোরআনে প্রমাণ। মারহাবা কইতেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? এজন্য আশিক বলে, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আমার নবীর বংশীয় দ্বারা আওলাদে রাসূলরা দুনিয়াতে আগমন করার কারণে দুনিয়াতে আওলাদে রাসূলের ধারাবাহিকতা চলে আসছে। নবী আমার কই নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু মওলা আলীর মাধ্যমে আমি আল্লাহ পাকের নবী বললাম, দুনিয়ার জমিনের ভিতরে বেলায়াত জারি হয়ে গেছে। এই জন্য ডাক দিয়া কয়, ওরে বেলায়াতের বাদশা যিনি, আমার মওলা আলী মুশকিল কুশা তিনি। ঠিক না বেঠে? ওরে বেলায়াতের বাদশা যিনি, আমার মওলা আলী মুশকিল কুশা তিনি।
বেলায়াতে নবুয়াতে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা না বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা ওরে মৌলা আলী মুশকিলি কুশা সাথে মা ফাতেমা হাসান হুসাইন ডাইনে বামে হায় ওরে নূর নবীজি মাঝখানেতে বেলায়াত জারি করিয়ে নূর নবীজি মাঝখানেতে বেলায়াত জারি করিয়ে বেলায়াত দিলেন প্রচার করে সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা কামলি ওয়ালার শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান ও বন্ধুরে মৌলা আলীর ছোট্ট একটা ঘটনা কই আপনাদেরকে একটু শেষ করে দিতে চাই বন্ধু আমার একটু মনোযোগ দিয়া শুনলে আপনি আরো সুন্দর বুঝতে পারবেন হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সমাজের মধ্যে চলাচল করতেছে আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেছে বাজান রে আমার রওজা মুবারকে যাওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর সকল ক্ষমতা আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিকের পরে ওসমান জিন নুরাইনের কাছে ওসমানের পরে হযরত ওমরের কাছে হযরত ওমরের পরে মওলা আলীর কাছে মারহাবা আর জোরে মারহাবা গভীর মনোযোগ দিবেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি শুনেন নবী আমার দুনিয়ার জমিনের ভিতরে হযরত আবু বকর ওমর ওসমান আলী চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ইরাকের বাগদাদের জমিনে খবর গেছে নবী দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে তবে নবীর নবুয়াতের বেলায়াতের পাওয়ার মওলা আলীর কাছে দিয়া গেছে সুবহানাল্লাহ কই না আমরা সমাজে এমনও কত মানুষ আছে মওলা আলীরে কত প্রশংসা করে কথা সত্য কিন্তু আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা গালিগালাজ করে আছে না আছে 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 না আমাদের লাগি নাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এতদিন পর্যন্ত এগুলা নিয়ে অনেক কথা বলেছেন নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে মা ফাতেমা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা বলে কিন্তু বলার পরে নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা গালি দেয় জারজ বলে নাউজুবিল্লাহ বলে তাহিরি সাহেব এগুলার বিরোধিতা করার পরে এখন আর পিছনে লাগছিল কিন্তু লাগলে কি হইব নবীর প্রেম যারা প্রচার করে নবীর সাহাবায়ে কেরাম এবং আহলে বায়াতের ভালোবাসা যারা প্রচার করে এরা কোনোদিন কোনো জায়গার মধ্যে বেয়াজ্জতি হয় না এদের সম্মান বাড়ায় একজন জোরে বলেন তিনি কে ও বন্ধুরে ইরাকের বাগদাদে খবর গেছে মওলা আলীর কাছে নাকি বেলায়েতের পাওয়ার আমার নবী দিয়া গেছে বাগদাদের বড় বাদশা বায়াত হওয়ার জন্য মওলা আলীর কাছে যাইতে 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 লক্ষ্য করে দেখে একজন কাঠুরিয়ার মতো ব্যক্তি কাঠ জঙ্গল থেকে সংগ্রহ কইরা উনি বাজারের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু মজার বিষয় উনি এমনে এমনে হাঁটে না উনি কাঠগুলা কাদের মধ্যে নিয়া একটা জঙ্গলের বাঘের পিঠে উঠা বইসা রইছে কোথায় জঙ্গলের বাঘের পিঠে উঠা বসছে ইরাকের বাদশা এমন অবস্থা দেখা কয় বাইরে ভাই আপনার কাছে জানতে চাই আপনি এই ক্ষমতা পাইলেন কই বাধ্য মানুষে খাইলে মুসরায়া খায় এই ক্ষমতা কই পাইলেন বলে এই ক্ষমতা কই পাইছি তুমি কি জানো না আল্লাহর নবী ঘোষণা করে দিছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় আমি আল্লাহর হইয়া গেছি বিদায় নবীর হইয়া গেছি বিদায় এই বাঘ আমার হইয়া গেছে বলে এই মুহূর্তে আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করাইয়া দেন মুরিদ করাইয়া দেন বলে আপনারে মুরিদ করাইব কেন আপনি তো আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসেন
আসেন না? আমি যে একজন কাঠুরিয়ার মতো সাধারণ চলাফেরা করি। বলে হ্যাঁ, আমি আসছি মৌলা আলীর কাছে বায়াত নেওয়ার জন্য। বলে মৌলা আলীর কাছে কি বায়াত নিবেন না? বলে আপনি যে উপস্থাপন আমারে দেখাইছেন, বাঘের পিঠি উইটা আপনি যে চলাফেরা করতেছেন, মৌলা আলীর কাছে যাওয়ার আমার প্রয়োজন মনে হচ্ছে না। ডাক দিয়া কয় না না না, আপনি মৌলা আলীর কাছে যান। বলে যাব, তবে মৌলা আলী আপনার থেকে পাওয়ারফুল কিনা আপনার কাছে জানতে চাই। ডাক দিয়া কয় আমার থেকে পাওয়ারফুল হইব কেমনে? আমি তো হযরতে মৌলা আলী। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি তো মৌলা আলী। যা পাগলা যা, ইরাকে যা, তোর বাড়ির মধ্যে মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত কর। আমি তোর কাছে আমার বেলায়েতের একটা পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম। এইভাবে দিতে দিতে এখন পর্যন্ত বেলায়েতের ক্ষমতা আমাদের কাছে। আমরা বায়াত গ্রহণ করি, ফির মুদিদি সমাজের মধ্যে চলতেছে। এবার ওই পাগলা বাড়ির মধ্যে যাইয়া বুড়া বুড়া মা বাপ দুইজন এত খেদমত করা শুরু করছে। এত খেদমত করার পরে ওই ছেলেটা দুনিয়ার জমিনে আবেদ হইয়া গেছে, সলে হইয়া গেছে। এখন আমি জানতে চাই রে ও শরীফপুরের বাবারা, আপনারা যদি বেলায়াত বেলায়াত করেন, পীর মুরিদি করেন, আপনার মা বাপ ঘরের ভিতরে কষ্ট পায়, আপনি পীরের কাছে জানা লাভ হইব নি বাবা? না না না, আগে আপনার ঘরের মক্কা মদিনা মা বাপরে খেদমত করা লাগবো। এমন কত সন্তান আছো আজকের মাহফিলে তুমি তোমার মা বাপরে মনে কষ্ট দিয়া মাহফিলে বৈশা গেছো। সাবধান, সতর্ক। ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যদি মাহফিলে বৈশা থাকো, শামীম ব্রাদার ওয়াজ তুমি শোনা লাগবে না। তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। অনেক সন্তান আছো কপাল পরা মা বাপরে জুদা কইরা ভাত খাওয়াও। তোমার ঘরে এক বেলা খায়, তোমার বড় ভাইয়ের ঘরে এক বেলা, তোমার ছোট ভাইয়ের ঘরে এক বেলা। কি রে সন্তান, তোর মা বাবা কি তোর এই জন্য জন্ম দিছিল? তোর মা বাপরে তুই জুদা কইরা কইরা ভাত খাওয়াইতি? মা বাপ কি তোর ঘরে এক বেলা আরেক ঘরে এক বেলা এইভাবে এইভাবে ভাত খাওয়ার জন্য নি মা বাপ তোর জন্ম দিছিল? না 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 না, তোর মা বাপ করে জুদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই। যে মা সন্তানরে দুনিয়ারে কষ্ট করে লালন পালন করছে, যে মা যদি ঘরের মধ্যে 3 টুকরা মাছ রাখতো, তুই তোর নিজের মাছের টুকরাটা দুপুরে খাইতি, তোর বাবা বাবার মাছের টুকরাটা খাইতো। মা মাছটা খাইতো না, জল দিয়া ভাত খাইয়া আমার মাছের টুকরাটা তুমি ফুতরাত্রে ভাত খাইবা মজা করে লাগে রাইখা দিত। তুমি সন্তান তোমার মারে ভাত খাওয়াও না, তোমার মা মানুষের বাড়ি বাড়ি কুইচা ভাত খাওয়া লাগে। আল্লাহর দোহা ও শরীফপুরের যুবক ভাইয়েরা, শরীফপুরের মুরব্বী বাবারা, যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বইসা থাকো, আল্লাহর দোহাই লাগে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদম গুলার মধ্যে ধরে কইবা, মা ও আব্বা এতদিন আমি ফুতের কাছ থেকে জুদা আলাদা আলাদা ভাত খাইছেন, ও মা আর জুদা খাওয়া লাগবে না, আমি ফুট বলতাছি আজকে থেকে আমি যদি 3 বেলা শুটকি দিয়াকে আপনি আমার লগে খাইয়েন, আমি যদি বালা বুড়া খাই আপনি আমার লগে খাইয়েন। দেখবা মা জননী চোখের পানি বিচারে দিয়া তোমার প্রতি দোয়া করব। তুমি তোমার আব্বাটারে বুড়া বেড়া কইয়া ডাকো, তোমার আব্বারে তুমি সম্মান করো না। আল্লাহর দোহাই লাগে রে ও নবীর উম্মতের দল, যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দেও তোমার কদম আমার সামনে দাও, শামীম রেজা জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিব, তবু আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না। যে কোনো কাজ করবেন কোনো বরকত পাইবেন না যদি মা বাপের মনে কষ্ট দিয়া থাকেন। আল্লাহর দোহাই লাগে যদি কেউ কষ্ট দিয়া থাকেন, জানি না কে মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছেন, এখান থেকে বাড়িতে যাইয়া আগে মা বাপের ফাউটি আঞ্জা করে দূরে কইবেন, মা আল্লাহর হস্তে আমি পুত্রে আপনি মাফ করে দেন, আর কোনোদিন আপনার লগে বেয়াদবি করতাম না। আব্বায়ো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, আর কোনোদিন আপনার লগে বেয়াদবি করতাম না। দেখবেন আপনার মা আপনার বাবা আপনার পা ধরা দেখা কান্দাছে, কি গো আপনি কান্দেন কি লেগা? ডাক দিয়ে কবে কি লেগা কান্দি জানো? কারণ তুমি সন্তান এতদিন আমরা মা বাবার মনে কষ্ট দিছ, এখন মনে কষ্ট নাই, পায়ে ধরে মাপ চাওয়ার কারণে আমি মা বাবার মনের কষ্ট লাঘব হয়ে গেছে। খুদার কসম মা বাপের কাছে যদি এখন মাপ না চাও, অনেকে বলে হুজুর আমি তো কোনোদিন মা বাপের লোক অন্যায় করছি না, আমি কি লেগে মাপ চাইতাম? অন্যায় না করলেও মা বাপের ফাও ধরে পড়ে থাকবা, জানো নি মা বাপের ফায়ে ধরে পড়ে থাকলে সন্তানের কত সোয়াব। আমার নবী কয় কোন সন্তান যদি তার মা বাপের ফায়ে সুমা দেয়, আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেয়, ওনের সওয়াব তার আমল নামায় হইব। তোমার মা যে এখনো বেঁচে আছে, যদি জিজ্ঞাসা করি একদিনও মার ফায়ে সুমা দিছুনি, বাপের ফায়ে সুমা দিছুনি? বলে হুজুর মা বাপের ফায়ে ধরতে তো আমার শরম লাগে, সালাম করতে শরম লাগে, আমি কেমনে ধরতাম? সাবধান, সতর্ক। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকে, আজকে মাহফিল থেকে বাড়ি যা মা বাপের ফাউডি ধরবা। এ মা বাপ কত বড় নিয়ামত, মরলে বুঝবা, মরলে বুঝবা। আজকে যে গতকালকে দুপুর বেলা বাড়ি থেকে বাইর হয়ে আজকে দুপুরে বাড়িতে ঢুকছি,
আইসাই সাথে সাথে ঘরে ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পরে আমি দেখছি আমার মা জননী আমার লাগে নিজে ডিমবাদি করে এখনো বইসা রইছে। গরম পানি কইরা আমার মা ওয়াশরুমের ভিতরে গরম পানি বালতি দিয়া কই পানি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি গোসল করবার লাগা। নিজে লোকমা দিয়া ভাত খাই নাই। আসার সময় মা পাঞ্জাবি গায়ে দিছে, এক লোকমা ভাত খাওয়াইছে, পাগড়িটা বান্ধি এক লোকমা লোকমা করে ভাত খাওয়াই দিছে। আজকে আসার সময় মরে গেলে বুঝবা এখনো আমি ফুত হইছি, বয়স হইছে, সত্য কথা যতটুকু এখনো নিজের জামা কাপড় নিজে ধুইয়া পরা লাগে না, আমার নিজের মা আমারে ধুইয়া দেয়। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি তো দৌড়াদৌড়ি করি, যদি আমার মাটা না থাকে আমি ফুট চলা বড় কষ্ট আমার লাগে হইব। চিন্তা করো তোমার মাও তো তোমার এমনি মানুষ করে গিয়া কবরে ঘুমাইয়া রইছে। আল্লাহর দোহাই লাগে যদি কোনোদিন এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার ফাউডিরে ধরবেন কোন ইনশাআল্লাহ। হুজুর মা বাবার পায়ে ধরলে ফুট শুরু হইয়া যায় না, ফুট বড় হইয়া যায়। এমনও ফুতাইতে আছে সকালে বাইর হওয়ার সময় মার পায়ে বাপের পায়ে সুমা দিয়া বাইর হয়ে আইসা আবার মা বাপের পায়ে দুইরা সালাম করে। তোমরা ফুতাইতে এখনো পর্যন্ত মা বাপরে তো সম্মান করতে পারো না। জিগাও কান দেখি লেগা, জিগাও এই মুরব্বীরা কান দেখি লেগা। এরা ডাক দিয়ে কবু হুজুর আপনি বলছেন বাড়ির যে পায়ে ধরে মাপ চাইতো, আমার বাইত বাপ নাই, আমার বাইত মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? বাবা রে ওই মা যদি কবরে চলে যায়, এখন এক বেলা ভাত না খাইলে মা কতবার দিঘায় ফুত্তুর পেটটা পিঠের লগে লাইগা রয়েছে, এখনো দি ভাত খাস না। মা কবরে যাওয়ার পরে এখন 3-4 বেলা ভাত না খেলেও কেউ একবার জিগায় না ফুত তুমি দি খানা খাও না। আমি চিন্তা করি রে যে পোলাপান গুলার মা বাপ নাই, এ পোলাপান গুলা রাত্রে ঘুমাইতে পারেনি। ফুরান আলনাটার দিকে ছায়া ছায়া ফুটে কান্দে, বাপের ফুরান লুঙ্গিটা আলনার ভিতরে ঝুলে, কিন্তু বাপ নাই। রাত্রে যখন ঘুম না আসে ফুতের মনে হইয়া যায় আগে যখন আমার ঘুম আইতো না, আমার মা আমার মাথায় হাত তুলে দিত, আমি ফুত কেমনে ঘুমাইতাম আমার মনে নাই। এখন কাজকর্ম থেকে যখন আসতাম আমার মা একবার রাস্তায় একবার ঘরের দরজায় দৌড়াদৌড়ি করতো, আমার ফুতনি কাজ থেকে আসে। মা মরে যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়, কেউ একটা বার খবর লয় না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে মুরব্বী বাড়িতে গেলে বুঝি মার পায়ে ধরে মাপ চাইবেন, মা ঘরে নাই। বাড়িতে যাইলে বুঝি আব্বার পায়ে ধরে মাপ চাইবেন, আব্বা
চিন্তা করেন না, নবী কয় তাদের মা বাপ মারা গেছে, ওই সন্তান যদি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে শুধু আল্লাহর দরবারে হাত তুলে পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তাকায় দেখলাম একজন কান্দে, ডাইন বাম থেকে অনেকে হাসে। এ সন্তান, হে তাদের কান্নাটা সাধারণ কান্না নয়। হে নবী আমার ডাক দেয়া কয়ে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে যুবক, হায়রে আম্মু দিরারে, হায়রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা পাই বাবারা রে, তোমার বুঝি মা নাই, নিরালে নিরালে কান্দো, বাবা নাই, নিরালে নিরালে কান্দো, শুধু আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করো। তোমার মা বাপদের তোমারে এত লাখ টাকার জায়গা জমি বাড়ি গাড়ি দিয়া গেছে, তুমি মা বাপের জায়গা সম্পত্তি থাকো, তুমি ফুতিদি তোমার মা বাপের লাগে এখনো কিছু করো না। তোমার মা যদি বাইচা থাকতো, বাপ যদি বাইচা থাকতো, মাসি কি তোমার মার পিছনে তোমার 1,000 টাকা খরচ হইতো না? 12 মাসে 12,000 টাকা খরচ হইতো, তুমি ফুদ্দ তোমার মা বাবার জন্য এখনো কিছু করতে পারলা না। আল্লাহর দোহাই, যাদের মা বাপ বেঁচে আছে এখন থেকে আম্মা আব্বার খেদমত করা শুরু করো। যদি বলো হুজুর আমি পারতাম না, দেন আপনার ফাও আমার কাছে দেন, শামীম রাজা জিব্বা দিয়ে আপনার ফাও পরিষ্কার করে দিব, তবু আপনি আপনার মা বাপের মনে কষ্ট দিয়েন না। নামাজ পড়বেন কবুল হইতো না, রোজা রাখবেন কবুল হইতো না, ব্যবসা করবেন বরকত হইতো না, বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, বারবার দেখবেন বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে যায়, মনে করবেন মা বাপের মনে হয় কোনো কষ্ট আছে, আল্লাহ যেমন হইতাছে। মা বাপের পাউডির ভিতরে পড়ে থাকবেন, যেখানে যান যেই জায়গায় যান মা বাপের পায়ে পড়ে থাকলে দেখবেন আপনার বরকত হবে। অনেক ফোলাফান সব সময় কান্দে, হুজুর আমার মা নাই বাপ নাই, আমি মা বাপের জন্য কিছু করতাম পারছি না, আমার বাপ সিরা লুঙ্গিটারে উল্টে ফাললে পড়তো আমার বাপ, তবুও আমার নতুন জামা কাপড় কিনা দিত স্কুল মাদ্রাসায় যাইতে, আমার মা সিরা কাপড়টারে সিলিয়া সিলিয়া পড়তো, আমি ফুতেরে মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় কাজে যাওয়ার সময় 10 টাকা দিয়ে দিত, ফানের টিয়া দিয়ে আমার দিয়ে দিত। আজকে আমার মা কবরে, আমি লাখ টাকার মালিক, কিন্তু আমি আমার মার একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতাম পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আব্বার বয়সী কত মুরব্বীরা আমার চোখের সামনে ঘুরে, আমি সন্তানের কলিজাটা ফাইটা যায়। আল্লাহর দোহাই লাগে, সন্তান তোমার মা বাপ কবরে যাওয়ার পর তোমার কাছে কোনো কিছু চায় না। আল্লাহর নবী কয় মা বাপ কবরে যাওয়ার পর সন্তানের কাছে 5টা জিনিস শুধু চায়। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ শুধু দোয়া চায়, দোয়া। প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে মা বাপের কবর জিয়ারত করবা, আর হচ্ছে জুমার পরে যাইয়া মা বাপের কবর জিয়ারত করবা। নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য সন্তানের কাছে মা বাপ শুধু চাই ক্ষমা প্রার্থনা, শুধু মা বাপের লেগে দোয়া করবা, আল্লাহ আমার মা বাপরে মাফ করো, মাফ করো। ওয়াইন ফাজলা হাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে পরিশোধ করবা, আম্মা আব্বা যদি কোনো চাহিদা প্রকাশ করে থাকে চাহিদাটা পূরণ করবা। মা অন্যান্য জিনিস পছন্দ করতো, আপেল খাইতে পছন্দ করতো, 1 কেজি আপেল কিনা বুড়া বুড়া মহিলারা দিবা। বাপে তোমার আঙ্গুর খাইতে পছন্দ করতো, আঙ্গুর কিনা এলাকার বাপের বয়সী মুরব্বীরারে দিবা। ওয়াসিলাতির রাহমিল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা, আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা, তারা সম্মান করবা, তারা ইজ্জত করবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। নবী কয় ইকরামুস সাদিকিহিমা, বাপের বয়সী মুরব্বী দেখলে সম্মান করবা, এরারে সম্মান করলে তোমার বাপের কবরের আযাব মাফ হইব। মার বয়সী বুড়া মহিলা দেখলে এরারে সম্মান করবা, এরারে সম্মান করলে তোমার মার কবরের আযাব মাফ হইব। মাঝে মাঝে আপনারা যে মা বাপ মারা যাওয়ার পর বছরে বছরে মা বাপের লেগে খাওয়ান করেন, মিলাদ করেন, দোয়া করে খাওয়ান, এলাকার মুরব্বী পুরুষ মহিলা মা বাপের বয়সী যারা, তারা দাওয়াত দিয়ে খাওয়াইবেন। এরা দাওয়াত দিয়া খাওয়াইলে দেখবেন এরা যখন রুডা বেরা দোয়া করবে, আপনার মা বাপের কবর এটা যাইব, এই দোয়াটার কারণে আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিব আল্লাহ। আসেননি আজকের মাহফিলে, এই মাহফিলটা আজকে 1 বছর না 2 বছর না 3 বছর হইতাছে, এই মাহফিলটা আগামী বছর হোক। সবাই তো চান মা বাবার জন্য দোয়া করা হবে। একজন আসেননি 5,000 টাকা পাক পাঞ্জাতনের মোহাব্বতে মা বাপরে ভালোবাসে মাহফিলে 5,000 টাকা দেওয়ার মতো একজন যদি থাকেন, হাতটা তুলে বলবেন আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিলেও চলবো। কে দিবেন? 1 নাম্বার
গত বছরে 4,500 টাকা দিছে আব্দুল কুদ্দুস মিয়া, ওনার ছেলে রফিক বিদেশ থেকে 4,500 টাকা দিতে 5,000 দেওয়ার কথা ছিল। এটা গতবার টাকাটা দিছে, গতবার দিছিল আব্দুল কুদ্দুস মিয়া, গত বছর 4,500 টাকা দিছিল, এটা এই বছর পৌঁছায় দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ।